আজকের পরীক্ষা ছিল উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিস সহায়কের ম্যাথ প্রশ্নের সলভ। আমার প্রথম প্রশ্নটা ছিল যে একটা দোকানে একটা লাল কলমের মূল্য হচ্ছে 40 টাকা এবং একটি কালো কলমের মূল্য হচ্ছে 25 টাকা। ওই দোকানদার একদিনে 100টি কলম বিক্রি করে 2980 টাকা পেল। সে কয়টি কালো কলম বিক্রি করেছিল? তাহলে আমাকে এখানে কলম কয়টায় এটা আমাকে বলে দেয়নি। তাহলে এখানে আমি কি করতে পারি? ধরে নিতে পারি ধরি লাল কলম লাল কলমের সংখ্যা x, কালো কলমের সংখ্যা y। বলে দিয়েছে কি 100টি, আমার মোট কলম কয়টা? 100টা। ওই দোকানদার কি একদিনে 100টা কলম বিক্রি করে, তাহলে মোট কলমের সংখ্যা ধরে নিয়ে কি অতএব x প্লাস y আমার কি লাল কলম প্লাস কালো কলম এই দুইটা বিক্রি করে মোট কয়টা বিক্রি করেছিল? 100। এখান থেকে আমি যদি x এর মানটা বের করি, x সমান কি লিখতে পারি? 100 মাইনাস y। এখন আমি একটা কি করব? সমীকরণ দাঁড় করব। তাহলে প্রশ্ন মতে এটা কি কি বলছে কি যে 100টা মোট কি করেছে কলম বিক্রি করেছে। একটা লাল কলমের মূল্য হয়েছে কি 40 টাকা আর কালো কলমের মূল্য হয়েছে 25 টাকা। তাহলে মোট কলম তো বিক্রি করেছে। তাহলে এখানে আমি কি করব? 40x প্লাস 25y ইকুয়াল টু এখন এখানে আমি দেখতে পাচ্ছি কি যে এখানে আমি 40 সাথে x গুণ আকারে এখানে লিখলাম। এখন এইভাবে আমি লিখতে পারি কি যে একটা কলমের দাম যদি কি হয়, একটা কলমের দাম x টাকা, অতএব একটা কলমের মূল্য যদি আমার কি হয়, একটা কলমের মূল্য 40 টাকা, অতএব টি কলমের মূল্য কত হবে? 40x। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? x এর মান, এখানে আমি x এর মান নির্ণয় করেছি না, এই x এর মানটা আমি এখানে বসিয়ে দিই। 100 মাইনাস y প্লাস 25y80 টাকা। তাহলে এখানে 40y আছে, এখানে 25y আছে। তাহলে দাঁড়াই এখানে 4000 কি আছে? ধনাত্মক, ওদিকে যাই কি হবে? ঋণাত্মক। তাহলে মাইনাস 40y, ওখানে মাইনাস 1020। উভয় পক্ষকে কি করবো? আমি মাইনাস দ্বারা গুণ করে দেবো। তাহলে দ্বারা এখানে পাই
তাহলে আমি কী করবো, 5 দ্বারা কাটাকাটি করবো। কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে কী হবে, 5 দ্বারা কাটাকাটি হবে। তাহলে 3 5 15, এখানে 5 2 10, 0 4 5 20। আবার এখানে এই 3 দিয়ে কাটাকাটি হবে, 3 1 3, 3 6 18, 3 8 24। অতএব ওয়াইয়ের মান কত পেলাম, 68। তাহলে ওয়াইটা কী ছিল, আমার কি ছিল, ওয়াইটা কালো কলমের সংখ্যা। আমাকে সে কয়টি কালো কলম বিক্রি করেছিল, তাহলে আমি কি পেয়ে গেলাম, সে কয়টা কালো কলম বিক্রি করেছিল, সে 68টি কালো কলম বিক্রি করেছিল। অপশানে যেহেতু 68 নাই, তাই আমার উত্তর হয়েছে কি কোনটাই নয়। আমার 2 নাম্বার অঙ্ক আছে কি, কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, কোনটি ক্ষুদ্রতম, কোনটি বৃহত্তম, সেটা আমি নির্ণয় করব কি, এই যে যেগুলা আমার অপশানে দেওয়া আছে, এই অপশানের গুলো দেখে কি করব, আমি পাশাপাশি লিখব। দিয়ে কি করবো, আড়াআড়ি গুণ করব। কি করব, আড়াআড়ি গুণ করব। তাহলে আমি এই 1 আর 15 গুণ করলে কি পাই, 15। আর এখানে 7 আর 2 গুণ করলে কি পাই, 14। তাহলে আমার 15 বড়, 14 ছোট। তাহলে আমার এই সংখ্যাটা 2/15, এই সংখ্যাটা হয়েছে কি, এই দুইটার মধ্যে এটা হয়েছে কি ছোট। এখন আবার কি পেলাম, 2/15, আবার পাশাপাশি কি 3/23। আবার কি করব, এই আর গুণ করব। 23 2 46, আর এখানে 3 15 45। তাহলে আমার আবার কি কি দেখতে পাচ্ছি, যে 46 বড়, 45 ছোট। তাহলে আমার 2/15 এটা হচ্ছে কি বড়, তাহলে ক্ষুদ্রতম কোনটা পেলাম, 3/23। এখন আবার 3/23, আর এখানে 8/29। আবার কি করব, আমি এভাবে আড়াআড়ি গুণ করব। 3 29 87, আর এখানে হবে তাহলে আমি কি দেখতে পাচ্ছি, কি যে আমার 184 বড়। তাহলে আমার এই 3/23 কি ক্ষুদ্রতম, এই পর্যন্ত 3/23 ক্ষুদ্রতম। তাহলে আবার আমার আরেকটা আছে 3/23, আর এখানে 9/31। আবার ওই একইভাবে আড়াআড়িভাবে কি করব, গুণ করব। আর এখানে 23 আর 9 যদি গুণ করি, তাহলে তার হয়েছে তাহলে আমি দেখতে পাচ্ছি কি 93 ছোট। তাহলে আমার ক্ষুদ্রতম সংখ্যাটা কি 3/23। তাহলে আমার উত্তর কোনটা, 3/23।